হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি খুব সুন্দরভাবে একটি ভাপা পিঠা রেসিপি করে দেখাবো। অনেকগুলো লেয়ার দিয়ে কিভাবে ভাপা পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো। এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। এই রেসিপিটি যদি কাউকে তৈরি করে দেন দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এমন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা কেক পিঠাও বলতে পারেন। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি দিকে চলে যাচ্ছি, সাথেই থাকবেন। প্রথমে আমি ভাপা পিঠা রেডি করার জন্য নিয়েছি রেড কালার, তারপরে নিয়েছি গ্রিন কালার, তারপরে নিয়েছি অরেঞ্জ কালার। আমি তিনটি কালারই নিয়েছি এখানে, আর এখান থেকে তিনটি কালার মিক্স করে আরেকটি কালার তৈরি করব এবং কি একটি হোয়াইট কালার থাকবে। এই পাঁচটি কালার দিয়ে আমি পাঁচটি লেয়ারে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর আমি হাফ কেজি আতপ চাউলের গুঁড়ো নিয়ে 4 ভাগের 1 ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি এখানে একটা কালার মিশিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি প্রথমে লবণটা অ্যাড করে দিচ্ছি, তারপরে আমি রেড কালারটা অ্যাড করে দিয়ে আস্তে আস্তে করে চাউলের গুঁড়াটাকে মাখিয়ে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। একটু পানি, আতপ চাউলের গুঁড়োতে একটু পানি বেশি লাগে, এটা খেয়াল রেখে দিতে হবে। তো আমার চালটা রেডি হয়ে গেছে। আমি একইভাবে তিনটি কালার মিশিয়ে নেব। তিনটি কালারে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি সবগুলো গুঁড়ো একইভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আতপ চাউলের গুঁড়োতে কিন্তু একটু পানি বেশি লাগে, এটা খেয়াল রেখে দিতে হবে। তো সবগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যেখানে যে পাত্রে ভাপাটা রেডি করব ঠিক এরকম একটা পাত্র নিয়েছি। আপনারা চাইলে চাল দেওয়া ঝাঁকনিতে অথবা যে কোনো কিছুতেই আপনারা ভাপাটা রেডি করতে পারেন, শুধু ছিদ্রযুক্ত হতে হবে। তো আমি একইভাবে নিয়ে তারপরে একটা ঢাকনার উপরে রেখে আমি হাত দিয়ে ডোলে চাউল গুঁড়াগুলো চেলে নিচ্ছি, সুন্দরভাবে চেলে নিচ্ছি। আর এটা একটা চামচের সাহায্যে সমান করে দিচ্ছি যাতে লেয়ারগুলো ঠিকঠাকভাবে পড়ে। একটি লেয়ার দেওয়া হয়ে গেলে আমি ঠিক বাকি লেয়ারগুলো একইভাবে চেলে চেলে দিব। তারপরে আমি গ্রিন কালারটা দিচ্ছি, ঠিক একইভাবে চেলে দিবেন। আর চাললে ভাপাটা অনেকটা ফুলকো হবে এবং সুন্দর হবে। ঠিক ওইভাবে আমি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর বাকি কালারটাও আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বাড়িতে এইভাবে বানাতে পারেন, বাচ্চারা দেখেও কিন্তু খুশি হবে। ছোটো বড়ো সকলের কাছে অনেকটা প্রিয় একটা পিঠা হবে। তো আমি তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা। তো তারপর আমি তিনটা কালার মিক্স করে আবার আমি চেলে দিচ্ছি সবার উপরে লেয়ারটা। একইভাবে সবগুলো লেয়ার মিলে আমার 5টা লেয়ার হয়েছে। আপনারা চাইলে আরও কালার মিশাতে পারেন বা একটা কালার দিয়েও এই ভাপাটা রেডি করতে পারেন। তারপরে আমি এখানে চিনির পাউডার দিয়ে দিচ্ছি। আমি চিনিগুলো শিলপাটায় গুঁড়ো করে নিচ্ছিলাম, আপনারা চাইলে চিনির গুঁড়াও দিতে পারেন। তারপরে আমি এখানে সুন্দরভাবে কেটে দিচ্ছি, কারণ ভাপাটা হওয়ার পর কাটতে গেলে একটু প্রবলেম হতে পারে। তার জন্য আমি আগে ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে দিচ্ছি। আমি পিস পিস করে কেটে দিব একবার লম্বালম্বিভাবে। তারপর মাঝ বরাবর আরও 3টা ভাগ করে নিব। এইভাবে আপনারাও চাইলে কেটে নিতে পারেন। আবার যদি বলেন না আমরা একেবারে আস্ত একটা পিঠা রাখবো, তাও রাখতে পারেন। এভাবে আমি কেটে নিচ্ছি। আর ওদিকে একটা হাঁড়িতে আমি পানি বসিয়ে গরম করে দিচ্ছি, তারপরে পানিতে সিদ্ধ করে নিব। তো পানিটা ফুটে উঠেছে, তারপরে এই পানির উপরে আমি ওই চাকনাটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়া হয়ে গেলে তারপর আমি একবার 10 মিনিট পর বেক করব। তো তার আগে বলছি, যদি আজকে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমার কাছে অনেকটা মূল্যবান। তাই বলছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি 10 মিনিট পর ব্রেক করে আসছি। দেখেন পিঠাটা হয়ে গেছে। এখন আমি একটু হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, অনেকটা নরম হয়েছে। তারপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একবারে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। তো একটু ডেকে নিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। আমি একটা বড় ট্রে নিয়েছি আর ট্রের উপর রাখছি পিঠাটা। তারপর আমি এই পিঠাটাকে এই যে ছাঁকনির উপর থেকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। তারপর উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর যেইভাবে আমি কেটেছিলাম, এখন ছুরি দিয়ে শুধু আলতোভাবে একটু কেটে ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু তেমনটা সমস্যা হবে না। তো
তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। একটা পিচ আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরে কতগুলো লেয়ার পড়েছে আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, কত সুন্দর একটা পিঠা হয়। আর এই পিঠাটা খেতেও কিন্তু অসম্ভব মজার। আতপ চালের গুঁড়োর পিঠা। অনেকেই বলে পিঠা ভেঙে যায়, তারপর ভিতরে সিদ্ধ হয় না, কিন্তু আজকে আমার এই রেসিপিটি, এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের পিঠা কখনো ভাঙবে না এবং কি কাঁচা থাকবে না। আর ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে লেয়ারগুলো একদম চকচকে হয়ে পড়ে আছে। আর এভাবে অবশ্যই বানাবেন, বানিয়ে দেখবেন আমার রেসিপিটি আসলেও কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।